নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চটজলদি কিন্তু খেতে খুবই টেস্টি ফুলকপির একটা রেসিপি। এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তাহলে চলুন আমার সাথে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষে আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটা আমি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি ফুলকপির মধ্যে ঢেলে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার ফুলকপির সাথে খুব ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলা মাখানো ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে আমি ওই কালো জিরে আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আবার চাপাটা খুললাম। দেখুন আমার ফুলকপিটা অনেকটা কমে গেছে এবং এর থেকে জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এই রান্নাটাতে একটুও জল ইউজ করব না। আমি আবার একটু নেড়ে দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা খুলে নিলাম। সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই করব। আমি এখন আর চাপা দেবো না। এবার আমি এটাকে ক্রমশ নাড়তে থাকবো আর জলটাকে শুকাতে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি পছন্দ না করে থাকেন তাহলে এটা স্কিপ করতে পারেন। কপিটা যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর চাপা দেবো না, কারণ এখন চাপা দিলে কপিটা গলে যাবে। দেখুন এটা অনেকটা শুকিয়ে গেছে। আমার রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই মশলা কপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই মশলা কপিটাকে প্লেটে তুলে নিয়েছি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লেগে থাকে। আপনারা বাড়িতে একবার করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।